চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। চুচুড়া ফার্স্ট গ্রাউন্ডে দাউ দাউ করে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এলাকার বেশ কিছু দোকান। চুচুড়ার ফার্স্ট গ্রাউন্ডে হঠাৎই দাউ দাউ করে আগুন লেগে যায় মঙ্গলবার সন্ধ্যায়। মুহূর্তের মধ্যে সে আগুন ছড়িয়ে পড়ে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাঠের এক কোণে প্রথমে হালকা ধোঁয়া উঠতে দেখা যায়, কিছুক্ষণের মধ্যে সেই ধোঁয়া রূপ নেয় দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে। আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের দোকানদার এবং স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে তড়ে ঘড়ে দমকল বিভাগে যোগাযোগ করা হয়। খবর পৌঁছতেই প্রায় 5 থেকে 7 মিনিটের মধ্যে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীদের দ্রুত পদক্ষেপে বড় কোনো দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার মুহূর্তে এলাকার ব্যবসায়ীদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়ায়। অনেকেই দ্রুত দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান। এলাকার বাসিন্দাদের অভিযোগ, দিন কয়েক আগে চুচুড়ার ফার্স্ট গ্রাউন্ডে একটি বড় মেলার আয়োজন করা হয়েছিল। মেলা শেষ হলেও মাঠের ধারে মেলার পরিত্যক্ত আবর্জনা ও দাহ্য পদার্থ জমেছিল। অনুমান করা হচ্ছে বাজির আগুনের কোনো ফুলকি সেই আবর্জনা স্তূপে পড়ায় আগুন ধরে যায় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, মেলা শেষে বহুবার পৌরসভাকে আবর্জনা সরানোর অনুরোধ জানানো হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই অবহেলার ফলেই এমন দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল বলে দাবি বাসিন্দাদের। দমকল সূত্রে জানা গিয়েছে, আগুনের উৎস খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে অনুমান আগুনটি দুর্ঘটনাজনিত। স্থানীয়দের সচেতনতা এবং দমকলের তৎপরতার কারণে অল্পের জন্য বড় বিপর্যয় থেকে রক্ষা পেল চুচুড়া ফার্স্ট গ্রাউন্ড ও আশেপাশের ব্যবসায়িক প্রতিষ্ঠান। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। এসে আমরা হঠাৎ দেখতে পাই যে এই জায়গাটাতে এটা কোথায়, কোন জায়গায়? এটা হচ্ছে চুচুড়া রবীন্দ্র ভবনের সামনে প্রথম মাঠে আমাদের খেলার পাশে এখানে মেলার কিছু আবর্জনা পড়েছিল। মেলার সেই আবর্জনার মধ্যে কোনো কারণে হয়তো কালী পুজোর দিন একটা আগুনের ফুলকি থেকে পরবর্তীকালে এখানে অনেকটা বেশি মিশ্রিত হয়, যাতে পাশের গাছগুলো বা দোকানগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। সেইটা দেখে আমাদের পক্ষ থেকে ফায়ার ব্রিগেডকে জানানো হয়েছে এবং ওনারা সাথে 7 মিনিটের মধ্যে এসে ওনারা কাজ শুরু করেছে খুব দ্রুততার সঙ্গে। আগুনটি অনেকটাই ধরে গেছিল এবং গাছ এবং পার্শ্ববর্তী দোকানগুলো ক্ষতিগ্রস্ত হতে পারছে। এখন আগুন তো নেই নিয়ন্ত্রণে, এখন আগুন একদম নিয়ন্ত্রণে। ওনারা